পিএইচপি নিয়ে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই পিএইচপিটা ইনস্টল করতে হবে এবং এই পিএইচপিটা একটা সার্ভারের মাধ্যমে যে জেনারেট করে আমি এই এইচটিএমএলটাকে এখানে আউটপুট দিব, এটার জন্য আমার একটা ওয়েব সার্ভার ইনস্টল করতে হবে। তো এই লেসনে আপনার কি কি দরকার হবে ইনস্টল করার জন্য সেটার আমি আপনাদেরকে ধারণা দিব। এখানে যে 5টা জিনিস দেখতে পাচ্ছেন, ওয়েব সার্ভার, পিএইচপি, ডাটাবেস, টেক্সট এডিটর এবং ওয়েব ব্রাউজার, এই 5টা জিনিস আমার লাগবে টোটাল কাজটা করার জন্য। এখানে ওয়েব সার্ভার বলতে এখানে যে পিএইচপিটা আপনি যেই সার্ভারের মাধ্যমে জেনারেট করে আউটপুট দিতে চান সেই সার্ভারটা আপনার লাগবে। এখন এই ওয়েব সার্ভার আপনি লোকাল কম্পিউটারে চাইলে ইনস্টল করতে পারেন, কারণ এই ধরনের সার্ভার এখানে আছে এবং এই সার্ভারটা নর্মালি আপনি যখন রিয়েল ওয়ার্ল্ডে কাজ করবেন এটা ওয়েবসাইটের সার্ভারে এখানে ইনস্টল করা থাকবে, কিন্তু আপনি লোকাল ডেভেলপমেন্টের জন্য আপনাকে এটা অবশ্যই আপনার লোকাল কম্পিউটারে ইনস্টল করা থাকতে হবে। এবং ওয়েব সার্ভারের জন্য ইনস্টল করার জন্য এক্সট্রা কোনো সেরকম হাই কনফিগারের পিসি বা এরকম কোনো কিছুর দরকার নেই। লোকাল কম্পিউটারে এটা, নর্মাল কম্পিউটারে এটা ইনস্টল করা যাচ্ছে এবং একই সেম কম্পিউটারে আপনি ওয়েব ব্রাউজারের মাধ্যমে সেটা আপনি টেস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এরপরে আপনাকে পিএইচপি ইনস্টল থাকতে হবে, এরপরে ডাটাবেস ইনস্টল থাকতে হবে, কারণ আপনি যখন পিএইচপির মাধ্যমে কাজ করবেন তখন অনেক সময় আপনার ডাটাবেসের ভিতরে অনেক ডাটা থাকবে, সেই ডাটাগুলোকে আপনাকে নিয়ে কাজ করতে হবে। সেটা আপনি পিএইচপির কোডিং এবং এসকিউএল এর মাধ্যমে আপনি এই ডাটাবেস নিয়ে আপনি কাজ করবেন, সো আপনার ডাটাবেসটাও লাগবে। 4 নম্বর যে জিনিসটা, টেক্সট এডিটর লাগবে। যে কোনো টেক্সট এডিটর আপনি ইউজ করতে পারেন, যেটা আপনি কমফোর্টেবল ফিল করেন সেটা আপনি ইউজ করতে পারেন। 5 নম্বরে ওয়েব ব্রাউজার লাগবে। আপনি যেসব ওয়েব ব্রাউজারগুলো এখন মডার্ন, যেসব যেমন গুগল ক্রোম, ফায়ারফক্স, সাফারি, এক্সপ্লোরার, অপেরা, এই 5টা সবচেয়ে বেশি পপুলার। 5টার ভিতরে যে কোনোটা আপনি ইউজ করতে পারেন, তবে ডেভেলপমেন্টের ক্ষেত্রে সবগুলো ওয়েব ব্রাউজার থাকাই সবচেয়ে বেস্ট। এরপরে এখন এখানে আপনি কোনটার জন্য কি আপনার এখানে সিলেক্ট করতে হবে সেটা ইম্পর্টেন্ট। যেমন ওয়েব সার্ভারের জন্য আমি অ্যাপাচিটা সিলেক্ট করছি। অ্যাপাচিটা খুবই ওয়াইডলি পপুলার, আপনি যে কোনোটা আপনি সিলেক্ট করতে পারেন, কিন্তু সবচেয়ে বেশি চলে অ্যাপাচি, যার কারণে আমি ওয়েব সার্ভারে অ্যাপাচি ইনস্টল করব। এবং পিএইচপি এখানে ভার্সন 5.4 নিয়ে আমি কাজ করব, যদিও রিসেন্টলি কিছুদিন আগে 5.5 রিলিজ হয়েছে, কিন্তু এটা খুব একটা ডিফারেন্স না। এটা হলো আপনি যখন খুব অ্যাডভান্স লেভেলে কাজ করবেন, 5.5-এ যেসব জিনিসগুলো আপডেট করা হয়েছে তখন ওগুলো আপনাকে কাজ দেবে, কিন্তু 5.4-এর সাথে 5.5-এ যে আপনার যাওয়া খুব ইম্পর্টেন্ট। এসেনশিয়াল, দ্যাট মিনস পিএসপির এসেনশিয়াল কোর্স দেখার সময় বা পিএসপি শেখার সময় 5.5 না হলেও চলছে। আমি 5.4 দিয়ে কাজ করছি। এরপরে ডাটাবেস, এখানে মাইএসকিউএল যে লেটেস্ট যে ডাটাবেসটা, এখানে মাইএসকিউএল লেটেস্ট যে ভার্সনটা বের হয়েছে সেই ভার্সনটা আমি ইউজ করবো। মাইএসকিউএল এটা হলো একটা ডাটাবেস, এটা আমাকে ইনস্টল করতে হবে। এই 3টা আমি ইনস্টল করব। এবং টেক্সট এডিটর আমি এখানে ড্রিমওয়েভার ইউজ করব। আপনি যে কোনোটা চাইলে আপনি এখানে ইউজ করতে পারেন। ওয়েব ব্রাউজার আমার এখানে সবগুলোই 5টা ওয়েব ব্রাউজারই, যে 5টার নাম বলেছি একটু আগে, সবগুলো ইনস্টল আছে। আমি এখানে অপেরা অথবা আমি যে ফায়ারফক্স, এই দুটো যে কোনো একটা দিয়ে আমি এখানে কাজ করব। এখন এই যে এখানে ওয়েব সার্ভার, পিএইচপি এবং ডাটাবেস, এই 3টা জিনিস আপনাকে তো ইনস্টল করতে হবে। এই 3টার একদম কম্বিনেশনে একসাথে আপনি একটা স্ট্যাক আপনি পাবেন। এই স্ট্যাকটাকে বলা হয়, এখানে যদি দেখেন অ্যাম্প বলা হয়, এএমপি। এ দিয়ে অ্যাপাচি, এম দিয়ে মাইএসকিউএল এবং পি দিয়ে পিএইচপি, এই 3টার যে স্ট্যাক এটাকে বলা হয় অ্যাম্প। এখন আপনি যদি এটা উইন্ডোজে ইনস্টল করতে চান সেটাকে বলা হয় ওয়াম্প, ডব্লিউএমপি। আপনি যদি ম্যাকে করতে চান ম্যাম্প এবং লিনাক্সে করতে চাইলে ল্যাম্প। এখানে আমার এটা উইন্ডোজ বেসড পিসি, যার কারণে আমি ওয়াম্পটা আমি এখানে ইনস্টল করব। আর লাস্ট একটা দেখতে পাচ্ছেন জ্যাম্প। আপনি যদি জ্যাম্পটা ইনস্টল করতে চান, জ্যাম্পটা ডাউনলোড করে রেখে আপনি এখানে লিনাক্স অথবা ম্যাক অথবা উইন্ডোজ যে কোনোটার ভিতরেই আপনি এই জ্যাম্প যদি ইনস্টল করা থাকে, জ্যাম্পের মাধ্যমে আপনি এটা ইনস্টল করতে পারবেন। সো যেটা বোঝা যাচ্ছে যে আপনি জ্যাম্প থাকলে সবগুলোই করতে পারবেন, কিন্তু আমি আননেসেসারি সবগুলোর জন্য আমার ডাউনলোড করার কোনো দরকার নাই। আমি শুধু ওয়াম্প স্ট্যাক সেটা আমি ডাউনলোড করব। এই ওয়াম্প স্ট্যাক সরাসরি আপনারা অনলাইনে পাবে, ওয়াম্প দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন। এটার ওয়েবসাইট আছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। নিয়ে এটার ইনস্টল দেওয়াটা প্রসিডিউরটা অনেক সোজা। তো সামনের লেসনে আমি আপনাদেরকে দেখাবো যে স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি এটাকে ডাউনলোড করে ইনস্টল করবেন।